ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন পর আবার নতুন একটা ভিডিও আপলোড করছি। এই নিম্নচাপের সময় ওয়েদারটা এত সুন্দর হয়েছিল, সব সময় মনে হচ্ছিল ভালো মন্দ কিছু খাই। আমারও অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল বাড়িতে একদিন বিরিয়ানি বানানোর চেষ্টা করব। আর তাই এই ওয়েদারেই একদিন বানিয়ে ফেলেছিলাম মাটন বিরিয়ানি। মাংসটাকে ভালো করে ধুয়ে রেখে দিলাম। বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, যা মশলাপাতি লাগবে সমস্ত রেডি করে রেখে দিয়েছি। এবার কড়াইতে বেশ অনেকটা পরিমাণ সাদা তেল গরম করে পেঁয়াজ কুচিগুলো তার মধ্যে দিয়ে দিলাম। লালচে ব্রাউন হয়ে আসা অবধি পেঁয়াজগুলো ভেজে তুলে রাখবো একটা অন্য বাটিতে। এই পেঁয়াজটাকে তোমরা পেপার ন্যাপকিনের ওপর তুলতে পারো, যাতে ওই এক্সট্রা তেলটা অ্যাবজর্ব হয়ে যায়। এরপর মাংসটাকে ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ বাটা, অল্প একটু রসুন বাটা, কিছুটা আদা বাটা, লঙ্কাটাকে পেস্ট না করে কুচি করে দিয়েছি, অল্প একটুখানি হলুদ গুঁড়ো, টক দই আর মোস্ট ইম্পর্ট্যান্ট মশলা বিরিয়ানি মশলা, বেশ অনেকটা পরিমাণে। তারপর বাড়ির ওই রেগুলার মশলাগুলো, অল্প একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণ পাতিলেবুর রস। এর মধ্যেই ওই বেরেস্তার 80% দিয়ে দেব। আর বেশ কিছুটা তেল দিয়ে সমস্ত মশলার সাথে মাংসটাকে বেশ ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দেব আধ ঘন্টা থেকে 45 মিনিটের জন্য। এর মধ্যেই আলুগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি, আর ডিমটাকেও সেদ্ধ করে নিয়েছি। পরিমাণ মতন বিরিয়ানির চাল নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে সেটাকেও ভিজিয়ে রাখলাম আধ ঘন্টার জন্য। ম্যারিনেশনের ওই মোটামুটি 15-20 মিনিটের মাথাতে মাংসটার মধ্যে আরও একটুখানি অল্প করে নুন, গরম মশলা আর খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম। 45 মিনিট পর মাংসটাকে ভালো করে আবার একবার সমস্ত কিছুর সাথে মাখিয়ে নিয়ে একটা কুকার গ্যাসে বসিয়ে অল্প একটুখানি তেল দিয়ে তার মধ্যে গোটা মাংসটাকে ট্রান্সফার করে দেব। হ্যাঁ, বিরিয়ানির মাংসটা আমি কুকারেই সেদ্ধ করব, তাতে টেস্টের কোনো হেরফের হবে না, শুধু সময়টা একটু কম লাগবে। এরপর কুকারের মধ্যেই ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে কষাতে থাকবো। কিছুক্ষণ পর আলুগুলোও ওর মধ্যে দিয়ে দেব। যখন দেখব কষতে কষতে বেশ একটু তেল ছেড়ে আসছে, সেই সময় ওই যে বাটিতে ম্যারিনেশনটা করেছিলাম ওই বাটিটার মধ্যে অল্প একটু জল দিয়ে সেই জলটাও মিশিয়ে দেব। আবার ভালো করে কষতে থাকবো। কষতে কষতে একটা সময় পর যখন মাংসটার থেকে জল বেরোতে শুরু করবে, সেই সময় কুকারের ঢাকনাটা হালকা করে একবার লাগিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। ঢাকনাটা লক করিনি কিন্তু। আর এই গোটা প্রসেসটাই করেছি আমি মিডিয়াম থেকে হাই হিটে। ঢাকনাটা খুললে দেখতে পাবো মশলা থেকে তেল ছেড়েছে আর বেশ অনেকটা জল বেরিয়েছে। এরপর পরিমাণ মতন জল দিয়ে কুকারের ঢাকনাটাকে লক করে 2 থেকে 3টে সিটি, ব্যাস। এরপর বিরিয়ানির ভাত বানানোর পালা। প্রথমেই হাঁড়ির মধ্যে জল গরম হতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, গোলমরিচ, একটা তেজপাতা, বেশ অনেকটা পরিমাণে নুন, কিছুটা সাদা তেল, অর্ধেকটা পরিমাণ লেবুর রস। সমস্ত কিছুকে জলটার সাথে একবার ভালো করে মিশিয়ে নেব। এরপর জলটা গরম হয়ে এলে ওই যে আগের থেকে বিরিয়ানির যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকেই জল ঝরিয়ে নিয়ে আস্তে আস্তে দিয়ে দেব এই গরম হওয়া জলটার মধ্যে। বিরিয়ানির চাল বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে, তাই বেশি নাড়াচাড়া না করে আলতো হাতে একটা হাতা দিয়ে শুধু সব কিছুর সাথে একবার ভালো করে মিশিয়ে নেব। ভাতটা হতে থাক, ততক্ষণ আমি চলো রায়তাটা বানিয়ে নিই। প্রথমেই বাটির মধ্যে টক দই নিয়ে নিয়েছি, তার মধ্যে এক এক করে মিশিয়ে দিলাম অল্প একটু নুন, চিনি, চাট মশলা আর একটুখানি গোলমরিচের গুঁড়ো। এটা সম্পূর্ণ আমার নিজস্ব টেস্ট, তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো। তারপর অল্প একটু জল দিয়ে ভালো করে সব কিছুকে একসাথে ফেটিয়ে নিলেই রেডি হয়ে যাবে রায়তা। ভাতটা যখন মোটামুটি ওই 80% মতন সেদ্ধ হয়ে যাবে, তখন আস্তে করে নামিয়ে ফ্যানটা ঝরিয়ে রাখবো। ওদিকে কুকারের প্রেশারটাও নিজের থেকে রিলিজ হয়ে গেলে কুকারটা খুললে দেখতে পাবো মাংসটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এই যে রঙটাও হয়েছে খুব সুন্দর, তবে আমার জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো। ভাতটাও একদম ঝরঝরে হয়ে গেছে। ওই গরম মশলা, গোলমরিচ আর তেজপাতাগুলো এবার বেছে রেখে দেব। গ্যাস চালিয়ে একটা তাওয়াকে গরম হওয়ার জন্য চাপিয়ে দিলাম। তাওয়াটা গরম হয়ে এলে যে পাত্রে বিরিয়ানিটা বানাবো সেটাকে চাপিয়ে দেব। প্রথমেই সেই পাত্রের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ঘি। ঘি গরম হয়ে গেলে আস্তে আস্তে মাংসের পিসগুলোকে দেব, আর ওই গ্রেভিটার অর্ধেকটা পরিমাণ দেব এই সময়ে।
মাংসগুলো দেওয়ার পর ওপর থেকে ভাতের অর্ধেকটা পরিমাণ দিয়ে দেব, খুব সুন্দর করে চারিদিকে সমান করে ছড়িয়ে দেব। ভাতটার ওপর থেকে দেব ভেজে রাখা আলুগুলোকে, আর তারই সাথে এখানেই দিয়ে দেব ডিমগুলোকেও। ওপর থেকে দেব অল্প একটু পরিমাণ ওই মাংসের গ্রেভিটাকে। আবার বাকি যে ভাতটা রেখেছিলাম সেই ভাতটা এর ওপর থেকে সুন্দর করে ছড়িয়ে দেব। আবার বাকি যে গ্রেভিটা ছিল সেটাকে দিয়ে দিলাম। দিয়ে দেব বেশ কিছুটা বেরেস্তা, যেটা বাকি পড়েছিল সমস্তটাই আর কি। তার সাথে আবার দেব অনেকটা পরিমাণে বিরিয়ানি মশলা, অল্প একটুখানি ঘি। এই যে দেখো সুন্দর দেখতে লাগছে। এরপর ঢাকাটাকে লাগিয়ে দমে বসাবো। প্রথমে ঢাকা লাগিয়ে একদম হাই হিটে রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। এরপর একদম গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আরও 10 থেকে 15 মিনিট রেখে দিলেই বিরিয়ানি একদম রেডি। এই দেখো ঢাকা খোলার পর দেখতেও যেমন সুন্দর হয়েছে আর ঝরঝরেও হয়েছিল খুব সুন্দর। এরপরে আর কি, গরম গরম সার্ভ করে নাও পাতায়। সেদিন এই বিরিয়ানিটার সাথেই মাটন চাপও বানিয়েছিলাম, সেই রেসিপিটা না হয় আবার একদিন দেব। আর এই কুকারে বানানো বিরিয়ানিটা এই উইকেন্ডে একবার বানিয়ে অবশ্যই টেস্ট করো, আমাকেও জানাতে পারো। আপাতত টাটা।